হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হবে। সব আমি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে মা মাংসটার মধ্যে পেঁয়াজ, ডুমো ডুমো পেঁয়াজ, তারপরে তেজপাতা, তারপরে টমেটো, তারপরে নুন, তারপরে পরিমাণ মতো তেল এবং হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। করে এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবে। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে বসে দিয়েছি। ততক্ষণে মিক্সারে মশলাটা করে নিই। মিক্সারে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে এবার কড়াইতে দেখো তেল গরম হয়ে গেলে জিরে সম্বাদ দিলাম, তারপরে তেজপাতা দিলাম, আর এদিকে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এরপরে এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে খাসির মাংসটা পুরোটাই ঢেলে দিলাম। তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখো, ভালো করে আমি নাড়াচাড়া করে সব মিক্স করে নিয়েছি। তারপরে অনেকক্ষণ ধরে মিক্স করার পরে প্রায় 5 মিনিট আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি আগে দিইনি, জিরে গুঁড়োটা অনেকক্ষণ পরেই দিয়েছি। তো দেখো, জিরে গুঁড়োটা দিয়েও জিরে গুঁড়োটা ভালো করে দিয়ে মিক্স করে নিয়েছি। আবার সেটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে যে মশলাটা আমি করে রেখেছিলাম, এই মশলাটা আমি মাংসর মধ্যে ঢেলে দিলাম। মশলাটাও কিন্তু তোমরা 5 মিনিট বাদে দেবে, যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা এবারে পুরো মাংসর মধ্যে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, এটা কিন্তু খাসির মাংস, এর জন্য এটা অনেকক্ষণ তোমাকে কষাতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি গ্যাস কমিয়ে বাড়িয়ে বারবার নাড়া দিয়ে এটাকে কষাচ্ছিলাম। মাঝে মাঝে লেগে লেগে যাচ্ছিলো, সেরকমভাবেই ভালো করে কষাচ্ছিলাম। তারপরে এই যে আলু ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দিলাম। তারপরে হালকা করে একটু নাড়িয়ে ঠাড়িয়ে তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এবার খাসির মাংস তোমরা জানো সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। জলটার মধ্যেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো অনেকক্ষণ ধরে। গ্যাস হালকা বাড়িয়ে দিয়েছিলাম যাতে মাংসটা ভালো করে ফোটে। তারপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মিট মশলা। মিট মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো, মাংসটা ফুটতে শুরু করেছে। এরপরে কিন্তু অনেকক্ষণ গ্যাস কমিয়ে রাখবে। আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো এবং 1.5 কেজি মাংস, এই জন্য কড়াইটা পুরো ভরে গেছিলো। দেখো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাংসটার কালারটা কি সুন্দর এসেছে। তো নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে এবার আমি মাংসটা নামিয়ে ফেলবো। দেখো, এখানে মাংস করা কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আজকের মতো আমাদের খাসির মাংস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।